হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ইলিশ সবার খুব প্রিয় একটি মাছ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশের সম্পূর্ণ নতুন একটি ভিন্ন ধরনের রেসিপি, ইলিশ চিলি। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। ইলিশ চিলি তৈরি করার জন্য আমি 4 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। চুলায় একটি ফ্রাই প্যান প্রিহিট করে নিয়েছি। এবার পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড় করে টুকরো করে রাখা দুটো পেঁয়াজ। তিন ধরনের 3টি ক্যাপসিকামের অর্ধেক অংশ টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো অ্যাড করে দিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে হালকা ফ্রাই করে নিয়েছি। ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এগুলো অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি। একই পাত্রে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা 2 কোয়া রসুন আর ছোট এক টুকরো আদা। হালকা ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/5 চা চামচ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি মেজারমেন্ট কাপে 250 ml পানি। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। মেজারমেন্ট কাপে মেপে আরও 500 ml পানি অ্যাড করে দিচ্ছি। পানি গরম হয়ে গেলে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে জাল করে নিব। 3 মিনিট পর আমি মাছের পিসগুলো উল্টে দিচ্ছি যাতে অপর পাশটাও ভালোভাবে বয়েল হয়ে যায়। আরও 3 মিনিট বয়েল করার পর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম। অ্যাড করে দিচ্ছি 4টি কাঁচামরিচ। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে বয়েল করে নিব। অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ টমেটো সস, আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ চিনি। সবশেষে 2 চা চামচ কর্নফ্লাওয়ার 2 চা চামচ পানি দিয়ে গুলিয়ে অ্যাড করে দিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। চুলা হাই ফ্লেমে রেখে গ্রেভিটা আরেকটু ঘন করে নিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে গেছে, আমি চুলা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজার নতুন একটি রেসিপি, ইলিশ চিলি। এটি সাদা ভাত, পোলাও, বিরিয়ানি কিংবা ফ্রাইড রাইসের সাথেও খেতে ভীষণ মজা। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন, আর সেই সাথে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন যাতে নতুন সব রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।